আজ আরও একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব তোমাদের সাথে। এখান থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ আসে সমস্ত ধরনের নার্সিং এক্সামগুলিতে, বলো ইএসআই, জিপমার, আরআরবি, সিএইচও, এমনকি ওয়েস্ট বেঙ্গল নার্সিং গ্রেড 2 ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে থাকে। তো শুরু করা যাক। আজকের টপিক হলো বার্ন বা শরীরের কোনো অংশ পুড়ে যাওয়া। তো চলো দেখে নিই বার্ন কি। বার্ন হলো এমন এক ধরনের ইনজুরি যেখানে শরীরের টিস্যু বা ত্বক হিট, কেমিক্যালস, ইলেকট্রিসিটি, ফ্রিকশন বা রেডিয়েশনের কারণে নষ্ট হয়। এরপরে আমরা দেখে নেব বার্নস কী কী ধরনের হয় বা যেসব কারণে বার্ন হয়। সেগুলি হলো থার্মাল বার্নস, কেমিক্যাল বার্নস, ইলেকট্রিক্যাল বার্নস, রেডিয়েশন বার্নস এবং ফ্রিকশন বার্নস। এর মধ্যে থার্মাল বার্নস আবার দু ধরনের। একটা হচ্ছে ড্রাই হিট, যেমন ফায়ার, হট অবজেক্টস, আর একটা ময়েস্ট হিট বা স্ক্যালস, যেমন হট ওয়াটার, হট অয়েল, স্টিম, বয়েলিং লিকুইডস। সেকেন্ড আসছি কেমিক্যাল বার্ন। কেমিক্যাল বার্নের মধ্যে কী কী পড়ছে, যেমন অ্যাসিডস, অ্যালকালিস। এরপরে আসছি রেডিয়েশন বার্ন। রেডিয়েশনের জন্যেও বার্ন হতে পারে, যেমন রেডিওথেরাপির কারণে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং ফ্রিকশানের জন্য বার্ন হয়। এগুলো দেখলাম বার্নের টাইপস। এরপরে আসবো বার্নের ক্লাসিফিকেশান। বার্নের ফার্স্ট ক্লাসিফিকেশান অ্যাকর্ডিং টু ডেপথ বা গভীরতা হিসেবে কয় ভাগে ভাগ করা হয়। এটা 4 ভাগে ভাগ করা হয়: ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি। তাহলে ফার্স্ট ডিগ্রি বার্ন বা সুপারফিশিয়াল বার্ন কাকে বলবো? যে বার্ন অনলি এপিডার্মিস বা আউটার লেয়ার অফ স্কিনকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কী কী সিমটমস দেখা দেবে? রেডনেস, পেইন এবং টেন্ডারনেস প্রেজেন্ট থাকবে, স্কিন ড্রাই হয়ে যাবে, মাইল্ড সোয়েলিংও হতে পারে। এর পরে আসবো সেকেন্ড ডিগ্রি বার্ন। যে বার্ন এপিডার্মিস প্লাস ডার্মিসের কিছু অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কী কী সিমটমস দেখা দেবে? রেডনেসের সাথে ব্লিস্টার থাকবে, সিভিয়ার পেইন হবে, এছাড়াও পিঙ্ক কালার টিস্যু দেখা যাবে। এরপরে আসবো থার্ড ডিগ্রি বার্ন। যে বার্ন এপিডার্মিস প্লাস এন্টায়ার ডার্মিসে ইনভলভ করে। এর ফলে কী কী সিমটমস দেখা দেবে? পেইন থাকবে না, মাসেল দেখা যাবে এখানে। এরপরে আসবো ফোর্থ ডিগ্রি বার্ন। এখানে স্কিনের সব লেয়ার তো থাকবেই, সাথে মাসেল, ফ্যাট এবং বোন পর্যন্ত ইনভলভ হতে পারে। এখানে কোনো পেইন থাকে না। তো এগুলো হলো ফার্স্ট ক্লাসিফিকেশান। এবার আসবো সেকেন্ড ক্লাসিফিকেশান বডি সারফেস এরিয়া হিসেবে। তো সেগুলো কি কি? সেগুলো হলো মাইল্ড, মডারেট, সিভিয়ার। লেস দেন 10% বার্ন হলে সেটাকে মাইল্ড বলবো, আর 10 থেকে 20% বার্ন হলে মডারেট বলবো। তাহলে 20%-এর বেশি হলে সেটাকে আমরা সিভিয়ার বলবো। এই পার্সেন্টেজগুলো আমরা করব কিভাবে? এগুলো ক্যালকুলেশন করার একটা সিস্টেম আছে, যেটাকে রোল অফ 9 বলে। তো চলো এবার দেখে নেওয়া যাক শরীরের কোনখানে কতটা বার্ন হলে রোল অফ 9-এর ফর্মুলা হিসেবে আমরা কত পার্সেন্ট দেব। হেড এবং নেকে বার্ন হলে আমরা দেব 9%। ইচ আপার লিমে বার্ন হলে 9% করে দেব। সামনের দিকে বার্ন হলে 4.5% দেব, আর পেছনের দিকে বার্ন হলে 4.5% দেব। তাহলে এখানে ইচ আপার লিমে কত পার্সেন্ট হলো? 9% প্লাস 9%, টোটাল 18%। এরপরে দেখে নেব ইচ লোয়ার লিমে বার্ন হলে কত পার্সেন্ট দেব। ইচ লোয়ার লিমে বার্ন হলে 18% করে দেব। সামনের দিকে বার্ন হলে 9% এবং পেছনের দিকে বার্ন হলে 9%, টোটাল ইচ লোয়ার লিমে বার্ন 18% করে দেব। তাহলে এখানে বোথ লোয়ার লিমে কত পার্সেন্ট হবে? 18% প্লাস 18%, টোটাল 36%। আর চেস্ট প্লাস অ্যাবডোমেনে বার্ন হলে এখানেও 18% দেব। ব্যাক প্লাস বাটাকে বার্ন হলে এখানেও 18% দেব। তাহলে বাকি রইল পেরিনিয়াল এরিয়া। তো পেরিনিয়াল এরিয়াতে বার্ন হলে 1% দেব। তাহলে এখানে টোটাল 100%। তাহলে রোল অফ 9 ফর্মুলার মাধ্যমে বুঝতে পারলাম কোথায় কতটা বার্ন হলে কত পার্সেন্ট দেব। তাহলে নিশ্চয়ই একটা এমসিকিউ দেখে নেওয়া যাক এবার। একটা 40 বছরের পেশেন্ট চেস্ট প্লাস অ্যাবডোমেন ফ্রন্ট সাইডে বার্ন নিয়ে এসেছে।
তাহলে রোল অফ 9 ফর্মুলা হিসেবে আমরা কত পার্সেন্ট হবে? এখানে অপশান 9% বার্ন, অপশান বি 18% বার্ন, অপশান সি 24% বার্ন, অপশান ডি 36% বার্ন। তো আমরা আগেই বলেছিলাম চেস্ট প্লাস অ্যাবডোমেনে বার্ন হলে 18% দেব। তাহলে এবার অ্যান্সারটা কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে, অপশান বি 18%। এরপরে আসবো অ্যাসেসমেন্ট ও বার্ন পেশেন্ট, মানে বার্ন পেশেন্টদের কীভাবে অ্যাসেস্ট করব। এ বি সি ডি ই এই সিস্টেমের মাধ্যমে। তো এ বি সি ডি ই এই সিস্টেমটা কি? এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিথিং, সি ফর সার্কুলেশন, ডি ফর ডিসএবিলিটি, ই ফর এক্সপোজার। এবার চলে আসবো ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট, মানে আমরা বার্ন পেশেন্টদের কীভাবে ম্যানেজ করব। ফার্স্টে একটা বার্ন পেশেন্ট এলে আমাদের ভালো করে ক্লিন করে নিতে হবে স্টেরাইল স্যালাইন দিয়ে। জুয়েলারি এবং টাইট জামাকাপড় থাকলে ওগুলো রিমুভ করে দিতে হবে। এরপরে আমরা অ্যাপ্লাই করব অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট। তারপর স্টেরাইল এবং ড্রাই ড্রেসিং দিয়ে কাভার করে দেব বার্ন এরিয়াটা। তারপর ফ্লুইড দিতে হবে। ফ্লুইড দেওয়াটা খুবই ভাইটাল পার্ট। ফ্লুইড আমরা কতটা দেব এখানে আমাদের দেখে নিতে হবে পার্কল্যান্ড ফর্মুলা। এই পার্কল্যান্ড ফর্মুলাও খুব ইম্পর্ট্যান্ট, অনেক এক্সামে এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। তো চলো ফর্মুলাটা দেখে নেওয়া যাক। 4 ml ইন্টু বডি ওয়েট, এখানে বডি ওয়েটটা কেজিতে করব, ইন্টু কত পার্সেন্ট বার্ন হয়েছে। সাপোজ পেশেন্টের বডি ওয়েট 50 কেজি, বার্ন হয়েছে 36%, তাহলে এখানে ক্যালকুলেশন কি হবে? ফর্মুলা হিসেবে ক্যালকুলেশন হবে 4 ml ইন্টু 50 কেজি ইন্টু 36% ইকুয়াল টু 7200 ml। তাহলে কতটা ফ্লুইড দেব? ফার্স্ট 8 আওয়ার্সে 50% ফ্লুইড দেব, আর 50% নেক্সট 16 আওয়ার্সে। তাহলে আমরা ফার্স্ট 8 আওয়ার্সে কতটা ফ্লুইড দেব? এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমে ফার্স্ট 8 আওয়ার্সে দেব 7200 ml এর হাফ, মানে 3600 ml দেব ফার্স্ট 8 আওয়ার্সে, আর বাকি 3600 দেব নেক্সট 16 আওয়ার্সে। তারপর পেন রিলিফ করার জন্য প্যারাসিটামল দেব যদি মাইল্ড পেন হয়, আর যদি সিভিয়ার পেন হয় মরফিন দেব। এরপরে আসছি নার্সিং ম্যানেজমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট পার্ট যেটা প্রত্যেকটা নার্সদের ক্ষেত্রে। তো কি আমাদের প্রথমে ভাইটালস মনিটর করতে হবে এবং ইউরিন আউটপুট ভালো করে চেক করতে হবে বার্ন পেশেন্টদের। পেশেন্ট এবং ফ্যামিলিকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। ড্রেসিং চেঞ্জ করতে হবে রেগুলারলি। এছাড়াও পেশেন্টকে কমফোর্টেবল পজিশনে রাখতে হবে। আশা করি টপিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।